হরে কৃষ্ণ। আপনারা অনেকে হয়তো ভাবছেন শিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ তিনি কি ভোগ পছন্দ করেন, কি তার জন্য তৈরি করব, বিশেষ করে ব্যাস পূজার দিন বা অন্য দিন। তো গুরু মহারাজ প্রায় 45টা আইটেম তিনি পছন্দ করেন। এছাড়া ভক্তরা অনেক কিছু দিতে পারে। তো তার মধ্যে এই 45টা আইটেমের মধ্যে বিশেষ করে গুরু মহারাজ যেগুলো পছন্দ করেন, আপনার লিস্টগুলো আপনার লিখিয়ে নিতে পারেন বা সেভাবে আপনার তৈরি করতে পারেন আপনার পছন্দ মতো। তো গুরু মহারাজ বিশেষ করে আম, লিচু তিনি পছন্দ করেন। কোনো এক সময় কোনো ভক্ত তাকে জিজ্ঞাসা করছিলেন, তো গুরু মহারাজ বলছিলেন যে আমি আগে অনেক এগুলো পেতাম, কিন্তু এখন আমি আর ততটা পাই না। তো গুরু মহারাজের টক ফলগুলো খুব ভালো লাগে, বিশেষ করে আমের চাটনি, দই বড়া, কলাই ডালের বড়ি। গুরু মহারাজ ছানা খুব পছন্দ করেন। এছাড়া পাউরুটি, ইতালিয়ান যে আইটেম রয়েছে যেমন পিৎজা, পাস্তা, স্যান্ডউইচ, তেলের নাড়ু, দুধ, আম, কলা, দই মিশিয়ে এগুলো গুরু মহারাজ পছন্দ করেন। বিশেষ করে কাজু বাদাম, দধি, ড্রাগন ফল, নিমকি, নোনতা খাজা, সব ধরনের ফল, তরমুজের জুস, আদার জুস, ছোটো ক্রাপসি, চাপাটি, বিভিন্ন ধরনের শাক, লাউ পোস্ত, ঝিঙ্গে পোস্ত, ওটস, আনারস, কালো জাম, নিম বেগুন, নিম আলু, স্যালাড, আম দই, মুগ ডালের আমলেট, ম্যাঙ্গো আইসক্রিম, সব ধরনের শাক এবং বাঙালিয়ানা আইটেমগুলো গুরু মহারাজের অতি প্রিয়। এছাড়া ধোসা, ইডলি, পঙ্গল, উত্তর ভারতের যে আইটেম সেগুলো তিনি গ্রহণ করে থাকেন। গুরু মহারাজকে মুড়ি, মোয়া, ক্ষীরের সন্দেশ, মোমো এই আইটেমগুলো তিনি গ্রহণ করেন। তা আপনারা আপনাদের পছন্দ মতো আইটেম তৈরি করে ভগবানকে অর্পণ করে তারপর আপনি সেই প্রসাদ গুরুদেবের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন। আমরা মায়াপুরে থাকি। গুরু মহারাজ যখন মায়াপুরে থাকেন আমরা প্রায় দিনেই গুরুদেবের আমরা প্রসাদ পেয়ে থাকি। শ্রেষ্ঠ প্রসাদ নিয়ে আসেন। তো প্রসাদ সাধারণত কোনো যদি ভক্ত খেয়ে সেগুলো গ্রহণ করে, একদম সেখানে কোনো মিষ্টি থাকবে না, একদম নর্মাল। কিন্তু গুরু মহারাজ এইরকমই তিনি গ্রহণ করেন। তো গুরুদেবকে যদি আমরা খুশি করতে পারি তাহলে আমাদের এই জীবন ধন্য হতে পারে।